ربي
है मस्जिद
दो आलम का नाता मेरी सामने है कि काबे के काबा मेरे सामने है। अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मोहम्मद की चौखटे मोहम्मद की चौखटे नजर आ रही है। उपस्थित ঐতিহ্যবাহী মুজমাত দরবারি শাহী জামে মসজিদে সমবেত মুসল্লিয়ানে কেরাম দূর দূরান্ত থেকে আগত মুসল্লি সাহেবান, পর্দানশীল মস্তরাত মা ও বোনেরা, সর্বোপরি অত্র এলাকার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, সবাইকে রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান আল মুআজ্জম শরীফের চতুর্থ জুমা তথা আখেরি জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অগণিত দরুদ সালামের নজরানা পেশ করছি হুজুর বলুন নবী মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বারকাত রিসালাতে। প্যারা হাজিরিন, আজকের খুতবার মধ্যে একটি আয়াত মুবারাকা তেলাওয়াত করেছি এবং পাশাপাশি আরেকটি আয়াত মুবারাকাও তেলাওয়াত করেছি, যেখানে রব্বুল আলামিন একটি আয়াতে পাকের মধ্যে আমলের কথা বলেছেন, ভালো কাজের কথা বলেছেন, এবং দ্বিতীয় যে আয়াত মুবারাকা তেলাওয়াত করেছি সেই আয়াত মুবারাকার মধ্যে যে এই শাবান মাসের পরের যে মাস আমরা সকলেই জানি, ওই মাসের নাম হলো শাহরুল মুবারাকুন শাহরুর রমাদান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকের ফজিলত, রমজান মাসের ফজিলত এবং রোজার গুরুত্ব বিষয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সকলে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি আরেকটু ভুলে ভালো হব, আমি আরেকটু কথা বলার সুযোগ পাবো। বলুন ঠিক কিনা? সেজন্য আমি আলোচনার শুরুতে আপনাদের প্রতি আরজ করব, আপনাদের খেদমতে আরজ করব যে আপনারা যেহেতু মসজিদে এসেছেন, দুনিয়াবী সমস্ত কাজকর্ম শেষ করে, দুনিয়াবী সমস্ত কাজ একদিকে রেখে আমরা আল্লাহর ঘর মসজিদে এসেছি। সেজন্য আমরা রব্বুল আলামিনের দরবারে একটু যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ আমরা ইতিকাফের নিয়তে থাকার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন, আমাকে একটু সহযোগিতা করবেন ওইভাবে যে আমার আলোচনা শ্রবণ করা এবং ওই আলোচনার মাঝখানে
আমাকে একটু সমর্থন দেওয়া যায়, বলুন ঠিক কিনা? সেজন্য প্রিয় হাজিরিন, প্রথম যে আয়াত মুবারাকা তেলাওয়াত করেছি, এই আয়াত পাকের মধ্যে আল্লাহ বলেছেন যে ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ভালো কাজ করে, যারা নেক কাজ করে, যারা আমল সালেহা করে, ওই সমস্ত এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা যা আমল সালেহা করব, আমরা যতটুকু ভালো কাজ করব, ভালো আমল করব, ওই ভালো আমলগুলা, আমাদের সেই নেক কাজগুলা, সেগুলা কখনো বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা কুফরানা লিসাইহি, এই যে তোমাদের ভালো কাজ যেগুলো আছে, তোমাদের নেক কাজ যেগুলো তোমরা করেছো, করতেছো, ওই কাজগুলা তোমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে এবং সেগুলা তোমাদের শ্রমগুলা কখনো বৃথা যাবে না, নিষ্ফল হবে না। যেন বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাহু কাতিবুন, এবং যে তোমরা যে আমল করো, রাতে হোক দিনে হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, যা কিছু করো না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করেন, লিখে রাখেন। যারা বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় যে আয়াত মুবারাকা তেলাওয়াত করেছি, যেটা শাহরুল মুবারাকুন রমাদানুল মুবারক বিষয়ে, ওই আয়াত মুবারাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শাহরুল রমাদান, রমজান এমন একটা মাস, রমজান এমন একটা শাহর, এমন একটা বরকতমণ্ডিত মাস, যেই মাসের মধ্যে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। কি নাজিল করেছি? একটু জোরে বলুন না, রেসপন্স দিতে হবে তো, আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন। আল্লাহ বলেছেন যে এই মাসের মধ্যে আমি আমার 30 পারা যে কালামুল্লাহ শরীফ, যেটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, আমাদের মক্তবের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা পড়ে, ওই কোরআনুল কারীম আমি মাহে রমজান তথা রমজানুল মুবারকে নাজিল করেছি। যারা বলুন সুবহানাল্লাহ। কেন নাজিল করেছি? যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে ভুল থেকে সঠিক পথের দিকে নিয়ে আসার জন্য আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপর বলেছেন মুবাইয়িনাত মিনাল হুদা, এবং এই কোরআনুল কারীম এটা সঠিক পথ দেখাবে, সব সময় সত্য পথ দেখাবে, স্পষ্ট পথ দেখাবে এই কোরআনুল কারীম। যারা বলুন সুবহানাল্লাহ। এরপর বলেছেন ওয়াল ফুরকান, এই কোরআনুল কারীম যেভাবে মানুষকে হেদায়েত দিবে, মানুষকে যেভাবে সত্য পথ দিবে, সেভাবে কোরআনুল কারীম এটা সত্য এবং মিথ্যাকেও পার্থক্য করে দিবে, সঠিক এবং ভুলের মাঝে সেই পার্থক্য যেটা করে দিবে, সেটার নাম হলো কোরআনুল কারীম। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আপনারা জেনেছেন কোরআনুল কারীম যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের মধ্যে নাযিল করেছেন। একটু জোরে জোরে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি। প্যারা হাজিরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম নাযিল করেছেন রমজান মাসে। ওই রমজান এমন একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মাসের রোজাগুলা, যে মাসের 30টি রোজা পালন করা আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ করেছে। এই
রমজান মাসের মধ্যে যতগুলা রোজা আছে ওই রোজাগুলা সমস্ত মুসলমানদের রাখা ফরজ। শুধু ফরজ নয়, কিতাবের মধ্যে এসেছে, শরীয়তের দৃষ্টিতে বলা হয়েছে এই রোজাগুলা শুধু ফরজে কিফায়া নয়, এইগুলা হলো ফরজে আইন। এটা অবশ্যই রাখতে হবে। আপনাকে এই রোজা না রাখলে আপনি বড় গুনাহগার হয়ে যাবেন, এমনকি আপনি সঠিকভাবে দ্বীন ইসলাম না মানার শামিল হয়ে যাবেন। জোর বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোর বলুন নাউযুবিল্লাহ। তাহলে রোজা রাখা এটা প্রত্যেকের জন্য ফরজে আইন। এটা আমাদের ইসলাম ধর্মের একটা স্তম্ভ। কারণ এই ইসলাম ধর্মের মূল ভিত্তি, ইসলাম ধর্মের স্তম্ভ হলো পাঁচটি। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম স্তম্ভিত হয়েছে পাঁচটি ভিত্তি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম যে স্তম্ভ, অন্যতম যে ভিত্তি, ওটার নাম হলো সোম তথা ওই রমজানের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রোজাগুলা রাখার দরকার আছে না নাই? একটু জোরে বলুন আছে না নাই? এটা ইসলামের রুকন, এটা ইসলাম ধর্মের ভিত্তি। এবং এমনকি এই রোজাগুলা যদি কোন আল্লাহর বান্দা যদি এই ইসলামের ভিত্তি, এই 30টি রোজা যদি কেউ যদি অস্বীকার করে, কেউ যদি ইনকার করে, তাহলে তার কাছে শরীয়তের দৃষ্টিতে বলা হয় তাকে কাফের। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে রোজা যদি অস্বীকার করেন তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এবং যারা কোন শরীরী উযুর ছাড়া, কোন কারণ ছাড়া, আপনার কোন ধরনের শরঈ কারণ ছাড়া যদি কোন আল্লাহর বান্দা, কোন রাসূলের উম্মত যদি এই রমজান রোজাগুলো যদি ছেড়ে দেয়, অনর্থক যদি এই রোজা না রেখে থাকে, তাহলে শরীয়তের দৃষ্টিতে ওই বান্দাকে বলা হয়েছে ফাসিক, তিনাকে বলা হয়েছে পথভ্রষ্ট। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে রমজান রোজা আপনাকে অবশ্যই রাখতে হবে। আপনার শরীরে ওজন যদি না থাকে, আপনার মধ্যে যদি সক্ষমতা থাকে, আপনি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হন, আপনি যদি আকলে ভালো আকলদার নেওয়ালা যদি হন, তাহলে ওই রমজান রোজাগুলো রাখা আপনার জন্য ফরজে আইন। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য আমরা এই রমজান রোজাগুলো রাখবো তো সকলে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। দেশের পরে সালাতুন ইয়া বলতে চেয়েছিলাম এই রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন তা নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার বান্দারা, ও ঈমানদার বান্দারা, শোনো শোনো, যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আমার রাসূলের পরে যারা ঈমান আনো, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, যে রমজানের 30টা যে রোজা আছে, ওই রোজাগুলো তোমাদের উপর ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কি করা হয়েছে? একটু এদিকে সবাই দিকে দেখুন, রমজানের রোজাগুলো কি করা হয়েছে? আর একটু আওয়াজে বলি ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাগুলো আমাদের উপর ফরজ করেছেন তা নয়। রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, বলেছেন গো বান্দারা, তোমরা মনে করেছো তোমাদের উপর রোজাগুলো ফরজ করা হয়েছে। না না, বলেছেন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, তোমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করেছিল, তাদের উপর এই রোজা ফরজ করা হয়েছিল। কি করা হয়েছিল? রোজা। তবে রোজা তার
পড়ে সালাতুন ইয়া রোজা যখন ফরজ হয়েছে, যখন সবার মধ্যে যখন রোজা যখন ফরজ করেছেন, তাহলে রোজাগুলো রাখার দরকার আছে না নাই? আপনার রোজা রাখতে মানা করেছে, ঘুম না থাকবে। এমনকি অজ্ঞাশায় দার্শনিক বাজারে এটাই প্রমাণিত হয়েছে, রোজা রাখলে আপনার মধ্যে যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আলসারের যে সমস্যা আছে, আল্লাহর কুদরতে, আল্লাহর নিয়ামতে ওই গ্যাস্ট্রিকের সমস্যাগুলো সমাধান হয়ে যায়। যেন বলুন সুবহানাল্লাহ। এটা আমি পরীক্ষিত, এটা অনেকের কাছ থেকে শুনেছি, যাদের মধ্যে পেটের সমস্যা, যাদের মধ্যে পেটের ডান পাশে ব্যথা করে, এরকম লোক আছে না নাই? সেজন্য ওই সমস্ত বান্দারা যদি সারাদিন যদি রোজা রেখে ফেলে, তাহলে ওই বান্দার আর পেটের মধ্যে কোন ধরনের সমস্যা থাকে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া পাশাপাশি রমজানুল মাস আসার সাথে সাথে আমাদের উপর যেভাবে রোজা যেভাবে ফরজ হয়ে যায়, ঠিক সেভাবে রমজান মাসের মধ্যে যে রাতের এশারের নামাজের পরে যে আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, ওই তারাবির নামাজগুলো আমাদের উপর শরীয়তের দৃষ্টিতে আদায় করা সুন্নতে মুআক্কাদা। তারাবি আদায় করা দরকার আছে না নাই? শুধু তাই নয়, এগুলাকে শরীয়তের ভাষায় সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। কেউ যদি ইচ্ছা করে যদি এই তারাবি যদি ছেড়ে দেয়, কেউ যদি না পড়ে থাকে, তাহলে সে ওয়াজিব তরফ করার গুনাহ হবে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। তার মধ্যে কি হবে? বড় গুনাহ হবে। সেজন্য এই রমজানুল মুবারক আসার সাথে সাথে যখন ছাপ দিতে হয়, তখন আমাদের মধ্যে তারাবির পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলুন আছে না নাই? অনেকেই বলবে যে হুজুর তারাবি তো অনেকে বলেছে, অনেক হুজুররা বলেছে তারাবি তো 8 রাকাত, আবার কেউ কেউ বলে 3 রাকাত, এরকম আছে না নাই? সেজন্য আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সর্বসম্মতিক্রমে এটাই নির্ধারণ হয়েছে, এটাই নির্দিষ্ট হয়েছে যে মাহে রমজানের তারাবির সংখ্যা হলো 20 রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা সাহাবায়ে কেরামরা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবির নামাজ হাফেজ সাহেব রাখার মাধ্যমে আদায় করেছেন, তারই ধারাবাহিকতায় আমরাও 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। জোরে বলুন ঠিক কিনা? কে কি বললো না বললো সেটা আমরা দেখার দরকার নাই। শরীয়তের দৃষ্টিতে যেটা জায়েজ দলিল, এটা মজবুত দলিল। অনেকে বলবে না এটা তো শরীয়তের মধ্যে নাই, আপনারা যেটা বলতেছেন সেটা শুধু শুধু না, তাদের দিকে কান দেওয়ার দরকার নাই। আমাদের বাপ দাদার 14 গোষ্ঠী এই দুনিয়ার জমিনে থাকতে যারা 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, আমরা তারই ধারাবাহিকতায় 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। জোরে বলুন ঠিক কিনা? দর্শক পরে সালাতুন ইয়া শুধু তাই নয়, এইরকম শাবান মুআজ্জম মাস যাওয়ার সাথে সাথে যখন রমজানুল মুবারকের যখন চাঁদ উদিত হয়, রমজানুল মুবারকের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যখন মাহে রমজানের যখন আগমন হয়, তখন আগমন হওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে রমজান আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা অনিষ্টকারী শয়তান জিন আছে, যতগুলা দুষ্কৃতকারী জিন আছে, যতগুলা খারাপ ধরনের শয়তান আছে,
সমস্ত শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে শিকল বন্দি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি বলেছেন যে ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত যখন আগমন হয়, তখন সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারদাতুল জিন্ন, যে সমস্ত অনিষ্টকারী শয়তান আছে, যে সমস্ত অবাধ্য জিন আছে, ওই সমস্ত অনিষ্টকারী শয়তান জিনকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত তার কুদরতির হাতে শিকল বন্দী করেন, তাদেরকে আবদ্ধ করে ফেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করে বলে? সমস্ত শয়তানকে বন্দী করা হয়, সমস্ত জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেওয়া হয়, এই রমজান আসার সাথে সাথে বন্দী করে দেওয়া হয়, যাতে আমার বান্দারা যাতে ভালোভাবে ইবাদত গুজারি করতে পারে, যাতে ভালো আমল করতে পারে, যাতে রোজা রাখতে পারে, যাতে নামাজের মধ্যে কোন ধরনের যাতে ব্যাঘাত না ঘটে, ইবাদতের মধ্যে যদি কোন ধরনের অলসতা না আসে, তাহাজ্জুদের মধ্যে যেন কোন ধরনের অলসতা না আসে, গাফিলতি না আসে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে সারা বছর সময় দিলেও, 12 মাসের মধ্যে 11 মাস সময় দিলেও, এই এক মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তার শয়তানি থেকে বাঁচার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই শয়তানি করা থেকে বিরত রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে এমন একটা মাস, এমন একটা বরকতমণ্ডিত মাস, যে মাসটা হয়তো আগামীকাল হয়তো চাঁদ দিতে হলে এরপরে রবিবার থেকে আমরা, অর্থাৎ শনিবার রাত্রে আমরা রোজা রাখার সৌভাগ্য অর্জন করবো, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ এই রমজানুল মুবারক এটা এমন একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যতদিন পর্যন্ত রমজান থাকবে ততদিন পর্যন্ত রব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলো মাফ করতে থাকবেন এবং ওই জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই মাসের নাম রাখা হয়েছে রহমতের মাস, নাজাতের মাস। এই মাসের নাম রাখা হয়েছে মাগফিরাতের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। দর্শক বলি সালাতু শুধু তাই নয়, শয়তানকে শিকল বন্দী করা হয় তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক আসার সাথে সাথে রব্বুল আলামিন রমজানুল মুবারক আসার সাথে সাথে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। রব্বুল আলামিন এই রমজানুল মুবারক আসার সাথে সাথে ওই যে জাহান্নামের যতগুলা দরজা আছে, জাহান্নামের যতগুলা বাব আছে, যতগুলা দরজা আছে, সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন রমজান আসার সাথে সাথে, রমজানের প্রথম রাত আসার সাথে সাথে সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? সমস্ত দরজা, জাহান্নামের সমস্ত দরজা কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, وفتحت أبواب الجنة فلم يغلق منها باب। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক আসার সাথে সাথে জান্নাতের যতগুলো দরজা আছে, জান্নাতের যতগুলো ফটক আছে, সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। একদিক দিয়ে জাহান্নামের দরজা বন্ধ করে দেন, অপর দিক দিয়ে জান্নাতের দরজাগুলো খুলে দেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দরজাগুলোর মধ্যে একটি দরজাও বন্ধ থাকে না। সমস্ত দরজা বান্দাদের জন্য, উম্মতের জন্য খুলে দেওয়া হয়, যাতে আমার বান্দার যাতে ওই ইবাদতের মাধ্যমে যাতে ওই জান্নাত কামাই করতে পারে এবং জাহান্নাম থেকে নিজেকে যাতে মুক্ত রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি রমজানুল মুবারকের প্রথম রাত থেকে একেবারে 30 রাত পর্যন্ত
যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন আহ্বানকারী এসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন দাঈ এসে, একজন আহ্বানকারী এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল গায়র আকিবিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আসে, একজন আহ্বানকারী এসে বলতে থাকে, ওহে ভালো কাজকারী, ওহে ভালো কাজ করনেওয়ালা ব্যক্তি, তোমার ভালো কাজ বন্ধ করবে না, তোমার আমল সালেহা বন্ধ করবে না, তোমার আমল সালেহা ভালো কাজগুলা, নেক কাজগুলা তুমি আগে যেভাবে করতে ঠিক সেভাবে আগের চাইতে আরো দ্বিগুণ দ্বিগুণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেভাবে তোমরা ভালো কাজ করো, যে আমল সালেহা করো, নেক কাজ করো, ওই তোমাদের নেক কাজগুলা, নেক কাজের মাত্রাগুলা আরো বাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই আহ্বানকারী আর বলতে থাকেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, ওহে খারাপ অন্বেষণ করনেওয়ালি, ওহে কল্যাণ, মানুষের অমঙ্গল কল্যাণ কামনাকারী, ওহে অনিষ্টকারী, ওহে খারাপ কাজ করনেওয়ালা ব্যক্তিরা, শোনো শোনো, তোমরা যে রমজানুল মুবারক আসার আগে আগে তোমরা যে খারাপ কাজ করতে, অন্যায় কাজ করতে, পাপাচার কাজ করতে, ওই সমস্ত পাপাচার কাজগুলো যে তোমরা রোজার আগে করতা, এখন রোজা আসার সাথে সাথে তোমাদের সমস্ত পাপ কাজ থেকে তোমরা বিরত থাকবে। যে হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওহে মন্দের অন্বেষণকারী, তোমার মন্দ কাজ, তোমার খারাপ কাজগুলা কমিয়ে ফেলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। রব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসের মধ্যে, রমজানুল মুবারক এই রাতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা যাদের উপর জাহান্নাম অবতারিত হয়েছিল, ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন যে মাসে, সেই মাসের নাম হলো রমজান। সেজন্য এই রমজানুল মুবারকের মধ্যে ভালো কাজ করার, আমল সালেহা করার দরকার আছে না নাই? একটু জোরে বলুন না, আছে না নাই? আরেকটি আপনাদের খেদমতে একটি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর একটি হাদিস মুবারকা শেষ করে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রমজানুল মুবারক যখন এসেছে, রমজান যখন আসতেছে, তখন আমাদের কলব, আমাদের জবান, আমাদের শরীর পবিত্র রাখার দরকার আছে না নাই? একটু বলুন, আছে না নাই? অনর্থক কথা বলা, এমনকি সকলকুরি করা, এমনকি খারাপ কাজ করা, ওই সমস্ত কাজগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? একটু বলুন, আছে না নাই? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু তালিম দিন, আমাকে কিছু উপদেশ দিন, আমাকে কিছু ভালো কাজের আদেশ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি, আমাকে কিছু উপদেশ দিন, আমাকে কিছু ভালো কাজের আদেশ দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে বলেছেন? একটু জোরে বলুন না, কাকে? রাসূলুল্লাহকে বলেছেন। কে বলেছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুআয, আমি তো অনেক সময় অনেক কিছু করি, আমরা তো মানুষ, আমরা তো অনেক সময় কাজকর্ম করতে গিয়ে বিভিন্ন ধরনের গুনাহ হয়ে যায়, বিভিন্ন কাজের মধ্যে জড়িত হয়ে থাকি। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আপনি ভালো ভালো কাজের সন্ধান দিন, ভালো ভালো কাজের উপদেশ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইযা আলিমতা সাইয়্যাত ফা'মাল বিজামবিহা হাসানাতুস সিররি ওয়াল আলানিয়া।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি যখন কোনো খারাপ কাজ করো, তখন তুমি যখন কোনো খারাপ কাজ করবে, যখন একটা খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যাবে, সাথে সাথে ওই খারাপ কাজ করার সাথে সাথে আবার ভালো একটা কাজের মধ্যে জড়িত হয়ে যাবে। কি বলেছেন রাসূলুল্লাহ? বলেছেন যে ফা'মাল বিজামবিহা হাসানাস, তখন তুমি সাথে সাথে যাতে তোমার ওই খারাপ কাজটা যাতে মুছে যায়, ওই ভালো কাজের মাধ্যমে যাতে তোমার খারাপ কাজটা যাতে মিটে যায়, তোমার গুনাহ যাতে ক্ষমা হয়ে যায়, সেজন্য তুমি সাথে সাথে একটা ভালো কাজ করবে। যে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে তিনি আরো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো উপদেশ দিন। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো উপদেশ দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মুআজ শোনো শোনো, তুমি আল্লাহকে এমন ভাবে লজ্জা করবে, আল্লাহকে এমন ভাবে ভয় করবে, আল্লাহকে এমন ভাবে লজ্জা করবে যেমন ভাবে তোমার প্রতিবেশীর মানুষদেরকে, তোমার প্রতিবেশীর মানুষের মধ্যে যারা ভালো মানুষ আছে, তুমি ভালো মানুষকে দেখলে যেভাবে লজ্জা করো, ভালো মানুষকে দেখলে যেভাবে ভয় করো, ঠিক সেভাবে আমি আমার আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন এভাবে তুমি এভাবে লজ্জা করবে আল্লাহকে, এভাবে আল্লাহর সামনে তুমি এভাবে তুমি লজ্জায় অবনত হবে, যেভাবে একজন ভালো মানুষকে দেখলে তুমি তোমার লজ্জা হয়, তোমার ভয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দর্শন করি সালাত দুনিয়া শুধু তাই নয়, মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু ভালো কাজের উপদেশ দিন, আমাকে আরো কিছু ভালো কাজের কথা বলুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মুআজ শোনো শোনো, ক্বালা সাল্লি সালাতা মুআদ্দাইন কান্নাহা আখির সালাতিকা মিনাদ দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মুআজ তুমি যখন কোন ব্যক্তি যখন নামাজ আদায় করবে, যখন যোহরের নামাজ আদায় করবে, অথবা আসরের নামাজ আদায় করবে, অথবা মাগরিবের নামাজ আদায় করবে, অথবা ইশারের নামাজ আদায় করবে, এভাবে যখন কোন ব্যক্তির যখন নামাজ আদায় করবে, মনে করবে ওই নামাজটা তোমার জন্য তোমার হায়াতের জিন্দেগির মধ্যে তোমার শেষ নামাজ। যখন তুমি নামাজ আদায় করবে, যখন তুমি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, তখন নিয়ত বাঁধার সাথে সাথে তোমাকে এই ধারণা করতে হবে, তোমার মনে এই ধারণা আসতে হবে যে হয়তো আজকের এই নামাজ যে আমি দাঁড়িয়েছি, এই নামাজ পড়ার সুযোগ হয়তো আমার নাও হতে পারে। যে বলুন না ঠিক কিনা? সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, ওগো মুআজ যখন তুমি কোনো কাজ করবে, মনে করবে এটা তোমার শেষ কাজ, মনে করবে এটা তোমার শেষ নামাজ। সেজন্য আমি প্যারা হাজিরাত তাদেরকে বলবো, যেহেতু রমজান মুবারক আমাদের মধ্যে চলে আসছে, হয়তো এই রমজান মুবারক আমাদের অনেকের হয়তো শেষ রমজান হতে পারে। যে বলুন ঠিক কিনা? যে বলুন না ঠিক কিনা? সেজন্য প্রত্যেকটা কাজকে মনে করতে হবে যে এটাই আমার শেষ হায়াতে জিন্দেগির মধ্যে, এটাই আমার আখিরি কাজ, এটাই আমার আখিরি নামাজ, এটাই আমার আখিরি সফর, এটাই আমার আখিরি তেলাওয়াত। এভাবে মনে করতে হবে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যে জান্নাতে যখন আমরা কবরের মধ্যে যাব, তখন আমরা ওই কবরের সামান নিয়ে যাওয়ার আমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। যে বলুন সুবহানাল্লাহ। এমনকি খারাপ কাজ থেকে আমরা বিরত থাকার একটা সুযোগ পাই যখন এই চিন্তাটা মানুষের মধ্যে আসে। যে বলুন সুবহানাল্লাহ। দর্শক পরে সালাত দুনিয়া হাদিস মুবারক অনেক লম্বা, সেজন্য আমি মুখতাসার আদিয়ত বলে শেষ করছি। শুধু তাই নয়, এভাবে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপদেশ দিলেন যে ওগো মুআজ তুমি অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, কারণ এই তোমার জিকির, এই তোমার কোরআন তেলাওয়াত, এগুলা তোমার দুনিয়া এবং আখিরাতে তোমার জন্য নূর হিসেবে আলোকিত হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। সেজন্য শাহরুল গুফরান, শাহরুল তেলাওয়াতিল কোরআন, শাহরুল জিকির,
এই জিকিরের মাস, তেলাওয়াতের মাস, কোরআন তেলাওয়াতের মাস, দান সদকার মাস, ইবাদত করার মাস, রিয়াজতের মাসের নাম হলো এই যে সামনের যেই মাস, সেই মাসের নাম কি? রমজান। সেজন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই রমজানের মুবারক যাতে সঠিকভাবে, ভালোভাবে, ভালো আমল সালেহার মাধ্যমে যাতে কাটাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হাজিরিন, আপনারা যারা সুন্নাত আদায় করেন নাই, আপনারা প্রত্যেকে সুন্নাত আদায় করে নিন।